ভুট্টা খুবই পরিচিত একটি ফল। ভুট্টা পুড়িয়ে রাস্তার ধারে ধারে অনেক দোকানেই বিক্রি করে। আবার অনেক সময় ভুট্টা অন্যভাবেও খাওয়া হয়, ছাতু হিসেবে বানিয়ে। আজকে আমি ভুট্টা দিয়ে বানালাম একটি অন্য রকমের পাকোড়া, আর এই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজুম মনিরা আজকে আবারও চলে এসেছি আপনাদের সাথে ভুট্টা দিয়ে বানানো একটি পাকোড়া রেসিপি শেয়ার করার জন্য। তো প্রস্তুতি হিসেবে প্রথমে আমি নিয়ে নিয়েছি পানিটা আমি বয়েল করার জন্য দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ভুট্টাটা আমি খুব ভালোভাবে লবণ দিয়ে সেদ্ধ করে নিব। আপনারা বেবি কর্ন নেওয়ার চেষ্টা করবেন, তাহলে বেবি কর্নটা দ্রুত সেদ্ধ হয়ে যায়, কিন্তু আমার এই কর্নটা সেদ্ধ হতে অনেক সময় লেগেছে। প্রেশার কুকারে দিলে হয়তো বা একটু তাড়াতাড়ি সেদ্ধ হতো, যেহেতু আমি এরকম পাত্রে দিয়েছি তাই সেদ্ধ হতে একটু বেশি সময় লেগেছে। সেদ্ধ সময় কিন্তু অবশ্যই লবণ দিয়ে দিবেন। ভুট্টার দানাগুলো সেদ্ধ হতে হতে অন্যদিকে আমরা বাকি প্রস্তুতিগুলো করে নিই। নিয়ে নিচ্ছি একটি পাত্রে 1 কাপ পরিমাণ বেসন। আপনারা চাইলে কিন্তু বেসনের পরিবর্তে ময়দাও নিতে পারেন। আর নিয়ে নিচ্ছি 1/4 কাপ চালের গুঁড়ো। আর এখন যে বেবি কর্নগুলো আমি সেদ্ধ করেছিলাম সেগুলো আমি উঠিয়ে এই পাত্রে নিয়ে নিব। কর্নগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি পানি ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এবং ওই একই বাটিতে এই কর্নগুলো রেখে দিচ্ছি। তারপরে একে একে অ্যাড করে দিব পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং ধনিয়া পাতা। সাথে আরও অ্যাড করব লবণ এবং জিরার গুঁড়া। আপনারা চাইলে কিন্তু টেস্টিং সল্টও দিতে পারেন, তবে আমি টেস্টিং সল্টটা সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করি। সব উপকরণগুলো মাখিয়ে নিচ্ছি, আর এদিকে আমি প্যানে দিয়ে দিচ্ছি তেল গরম করতে। এই ছোট্ট কড়াইটাতে আমি যে কোনো ভাজাভুজি রান্না করি এবং খুব ভালো ভাজা হয়। কথা বলতে বলতে কিন্তু আমার এই কর্নের পাকোড়ার ব্যাটারটা মাখানো হয়ে গিয়েছে। এখন আমি ছোট্ট ছোট্ট করে একটা একটা করে বড়াগুলো দিয়ে দিচ্ছি। পাকোড়াগুলো ছোট ছোট করে ভাজবো, তাতে চারদিক খুব তাড়াতাড়ি ভাজা হবে আর খেতেও মজা লাগবে। আজকে আমি কর্নের পাকোড়াটা প্রথম বানাচ্ছি, জানি না কেমন হবে, তাই একটু সাবধানে ছোট ছোট করেই দিলাম, যাতে ভেতরটা খুব সুন্দর হয়ে ভাজা হয়। আর এমনিও ছোট ছোট পাকোড়া খেতে বেশি মজা লাগে। বৃষ্টির দিনে পাকোড়া খায় অনেকেই, আবার শখ করে বিকেলে চায়ের সাথে পাকোড়া। তবে আমার মনে হয় পাকোড়া এমন একটা জিনিস যে কোনো সময় বানিয়ে খাওয়া যায়। আর পাকোড়া যেহেতু ঘরোয়া সব উপকরণ দিয়ে বানানো যায়, তাই ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই অল্প করে পাকোড়া বানিয়ে নিলেই কিন্তু শখ মিটিয়ে খাওয়া যায়। কর্নের পাকোড়াগুলো খুব সুন্দর হয়ে ভাজা হয়ে যাচ্ছে। আমি কিন্তু এক্সপেক্ট করিনি যে প্রথমবারেই এত ভালো হবে আমার এই পাকোড়াগুলো। তো যাই হোক, নতুন রেসিপি ট্রাই করার আনন্দ আছে, কিন্তু ভুল হয়ে গেলে আবার ভয়ও আছে যে সবটাই একদম নষ্ট হয়ে ভণ্ডুল হয়ে যাবে। পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। আমি যে বাটিতে সার্ভ করব সেই ডিশটাতেই উঠিয়ে নিলাম। তো আজকের এই কর্নের এই পাকোড়ার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। বাসায় চাইলে ট্রাই করতে পারেন, আমার কাছে তো বেশ ভালোই লেগেছে, আপনার কাছেও হয়তো বা ভালো লাগবে। তো আজকে কিন্তু এখানেই বিদায় নিচ্ছি, আর কথা দিচ্ছি আগামীকাল আবারও হাজির হয়ে যাব অনেক অনেক গল্প নিয়ে, আর সাথে থাকবে নতুন বা পুরাতন যে কোনো একটি রেসিপি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।